এটা ছিল গত শুক্রবারের ভিডিও। ওই দিন তো বাবুর জন্মদিন ছিল, তো বাবুর জন্মদিনে বাবুকে নিয়ে যেখানে গিয়েছিলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হালকা পাতলা নাস্তা করে রেডি হয়ে নিয়েছি, আর তারপর আমরা বের হয়ে পড়েছি। আর বাইরে কিছুক্ষণ আগেই অনেক বৃষ্টি হয়েছে, এখনও মেঘলা ওয়েদার, মনে হয় আরেকটু পরে আবার বৃষ্টি নামবে। তো বৃষ্টির জন্যই মূলত আমাদের একটু বের হইতে দেরি হয়ে গেছে। তো চলে আসছি, আমরা মূলত আসছি স্বামীবাগ লোকনাথ মন্দিরে। মন্দির মানেই তো শান্তির জায়গা। তো মন্দিরের বাইরে একটা প্রসাদের দোকান ছিল, সেখান থেকে একটু প্রসাদ কিনে নিয়েছি, সাথে মোমবাতি আগরবাতিও কিনেছি। তারপরে হচ্ছে মন্দিরে ঢুকে গেলাম। আর মন্দিরে ঢুকে ডান সাইডে হচ্ছে জুতা রাখার জায়গা আছে, তো সেইখানে জুতা রেখে তারপর মেন মন্দিরে যাওয়ার লাগে আর কি। তো জুতা রেখে এখন হচ্ছে মেন মন্দিরে চলে আসছি। আর এখানে ঠাকুর মশাইকে এসে প্রসাদটা দিলাম, সে হচ্ছে সংকল্প করে দিবে। আর বাবুকে বলতেছি একটু প্রণাম করার জন্য, সে সুন্দর করে দেখুন প্রণাম করে নিল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মোমবাতি আর আগরবাতি ধরাইতেছিলাম। আর বাবুর বাবা হচ্ছে একটু দোতলায় গিয়েছে, মূলত আমরা তো দুপুরে এখানে প্রসাদ পাবো তারই টোকেন আনার জন্য। আর তারপর হচ্ছে আমি মন্দিরটা মানে পুরোটা একটু ভিডিও করতেছিলাম। অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা, আমার তো তেমন একটা আশা হয় না, যেহেতু আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। তো আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে বাবুর বাবাও চলে আসছে টোকেন নিয়ে। আর এখন হচ্ছে এসে বাবুকে নিয়ে মোমবাতি আর আগরবাতি ধরাইতেছিল। তো সেটা শেষ করে আমরা হচ্ছে পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আরও অনেক রকমের মূর্তি ছিল এখানে, কালী ঠাকুরের মূর্তি ছিল, তারপরে রাধাকৃষ্ণ, শিবলিঙ্গ, আর অনেক, তারপর মনসা ঠাকুরেরও ছিল। যাই হোক, সেইগুলি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। মন্দিরটা বেশ সুন্দর। আর বাবুকে হচ্ছে বলাও লাগেনি, যে কোনো মূর্তির সামনে গিয়ে সে হচ্ছে প্রণাম করতেছিল। এই মানে এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর পাশে একটা দান বাক্স ছিল, সেখানে সবাই টাকা দিতেছে, সেটা দেখে ওর বাবাকে বলতেছে, বাবা টাকা দাও, আমি এখানে হচ্ছে টাকা ফেলবো। তো যাই হোক, অনেক সময় ঘুরেছি, পুরো মন্দিরটাই দেখা হয়েছে আমাদের। তারপর চলে আসছি প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ যেখানে খাওয়ায় সেখানে এসে দেখি একদম বসে গেছে সবাই। আমরাও একটা জায়গা নিয়ে বসে গেলাম। আর বাবুকে একটা প্লেটের গ্লাস দিয়েছে আলাদা করে, সেজন্য সে অনেক বেশি খুশি হয়েছে। তো এমনিতে সে হাত দিয়ে খেতে চায় না, কিন্তু আজকে সে সুন্দর করে খেয়েছে। তাকে হচ্ছে বেগুনি, লেবু আর তিতা ডাল দেওয়া হয়েছিল। তিতা ডাল ছাড়া আর অন্য কিছু দিইনি, কারণ সব কিছু অনেক বেশি ঝাল হয়েছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে মুগ ডাল দিয়েছে, তারপর একটা সবজি করেছিল সয়াবিন দিয়ে। সব কিছুই অনেক বেশি মজা হয়েছিল। আর দেখুন আমার প্লেটটা একদম পরিষ্কার করে খেয়েছি। আর এখন হচ্ছে টক দিয়ে দিল, টকটা অনেক বেশি মিষ্টি হয়েছিল, আমড়ার টক। আর আমার ছেলেও সব কিছু অনেক পরিষ্কার করে খেয়েছে, শুধু বেগুনিটা খেতে পারেনি সে। আর শেষ পাতে দিয়েছিল পায়েস। তো সব খাবারই অনেক বেশি মজা হয়েছিল। আর প্রসাদ মানেই তো অমৃত। তবে বেশ ভালো লেগেছে, আমার ছেলে অনেক তৃপ্তি করে খেয়েছে। যাই হোক, এখন হাতটা ধুয়ে আমরা হচ্ছে একটু বসেছিলাম। তারপরে তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে, কারণ রাতে আবার আমার রান্না করতে হবে। এমনিতেই 3টার উপরে বেজে গেছে। তো জুতা নিয়ে তারপর হচ্ছে পাশে কয়েকটা দোকান ছিল, তো দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে স্টিলের জিনিসগুলো, কিন্তু নেওয়া হয়নি যেহেতু আমরা মোটরসাইকেল দিয়ে গিয়েছি, সেজন্য আর কিছু কিনতে পারিনি। তবে 2 জোড়া পলা নিয়েছি আর টুকটাক খাবারের জিনিস কিনেছিলাম। আর পলাগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি একটা রিলসে। তো এখন এই যে বাসার উদ্দেশ্যে রওনা করেছি। যাওয়ার সময় বৃষ্টি থাকলেও এখন ওয়েদারটা অনেক ভালো, রোদ উঠেছে অনেক, আকাশটাও সুন্দর লাগতেছে।